দর্শক, দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি হলেও তাপপ্রবাহ এখনও বিদ্যমান। কোথাও কোথাও আবার দেখা মেলেনি বৃষ্টিরও, যার প্রভাব পড়েছে কৃষিখাতেও। এ নিয়ে আরও খবর জানাতে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান শোভক্তগিন। রায়হান, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাবেন। এতে আসলে সাধারণ খেটে খাওয়া মানুষজন এবং কৃষকরা কী ধরনের বিপাকে পড়েছেন সে তথ্যটি জানাবেন। ধন্যবাদ রাকিব। আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারী ডোমার উপজেলা একটা ধান ক্ষেতের পাশে। এখানে আপনি আমার পিছন দিকে যে দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে একদম কাঁচা ধানের আসলে এই মুহূর্তে ফুল আসবার সময়। অনেক ধানে ফুল এসে গেছে, হয়তো কিছু কিছু ধানে এখন লেট যে সমস্ত লাগানো হয়েছে সেগুলোতে ফুল আসছে। ধান পুষ্ট হওয়ার এখনো সময় এখানে আসেনি, এইসব হয়তো জ্যৈষ্ঠ মাস নাগাদ পুষ্ট হবে বলে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে তাপমাত্রার একটা এই যে দাবদাহ চলছে, চলমান দাবদাহের একটা প্রভাব কিন্তু নীলফামারীতে এখনো রয়েছে। নীলফামারীতে এখনো বৃষ্টিপাত কোথাও হয়েছে এরকমটা খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস বলছে যে মেঘ দরকার বৃষ্টি হওয়ার জন্য, সেই মেঘের তেমন এই সঞ্চার হয়নি। তবে আজকে অনেক জায়গায় মেঘ, যদিও আবহাওয়া অধিদপ্তর বলেছে যে 2 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাত হবে। এখন কিন্তু সকাল 7:30টার সময় আমরা দেখছি যে তাপমাত্রা এখন অনেক কম। আর নীলফামারী তাপের কথা যদি বলতে হয়, সেটা একটু বলাই দরকার যে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা গতকালকের কথা, আজকে তাপমাত্রা এখনো আবহাওয়া অফিস প্রকাশ করেনি। গতকালকে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হয়েছে কিন্তু 18 ডিগ্রির কাছাকাছি, এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 38.5 ডিগ্রি। তো এই যে তাপমাত্রা তফাৎ যদি দেখেন, তাহলে সকালের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার তফাৎ কিন্তু প্রায় দ্বিগুণ। এবং এই ঘটনাটা ঘটছে সকালের দিকে তাপমাত্রা কম থাকছে, বিকালের দিকে তাপমাত্রা কম থাকছে, কিন্তু মধ্য সময়ে কিন্তু ব্যাপক একটা তাপমাত্রা থাকছে। এর সরাসরি প্রভাব পড়েছে ধানের উপরে। ধানের ক্ষেত্রে চিটা পড়বার একটা সম্ভাবনা ছিল, তার পাশাপাশি বৃষ্টির একটা আশঙ্কা ছিল। 2-1 জন হঠাৎ করে যারা আগাম লাগিয়েছে তারা ধান কেটে ফেলতে চেষ্টা করছে, কিন্তু সেরকম করে কোথাও ধান কাটার পরিস্থিতি এখানে তৈরি হয়নি। রাকিব, এই ছিল ধানের উপরে তাপের প্রভাব। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নীলফামারী থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী রায়হান শোভক্তগিন।